এ পর্বে আমরা HTML এর টেক্সট ফরম্যাটিংটা দেখব। আমরা পূর্বের কোডগুলো এখান থেকে ফেলে দেই। এখন আমরা HTML এর টেক্সট ফরম্যাটিংটা দেখব। তার জন্য আমাদের একটি পি ট্যাগ নিতে হবে। পি ট্যাগ নেওয়ার মাধ্যমে আমরা টেক্সট নিব একটা। পি ট্যাগ ওপেন এবং ক্লোজ করলাম এবং এখানে একটি সিম্পল লরেম টেক্সট নিলাম, যেটি আপনারা ইতিপূর্বে দেখেছেন। এখন আমরা একে একে টেক্সট ফরম্যাটিংটি দেখব। তো প্রথমে দেখি বোল্ড ট্যাগটি। আমি এটিকে সেভ করি। আপনারা এখানে আউটপুটটি দেখতে পাচ্ছেন। তো এখন প্রথম লেখাটি আমি যদি বোল্ড করতে চাই, বা এতটুকু লেখাকে আমি যদি বোল্ড করতে চাই বা মোটা করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে লিখব বি ট্যাগ এবং যেখানে শেষ করব সেখানে ক্লোজিং ট্যাগটি দিব। আমি এখানে ক্লোজিং ট্যাগটি দিয়ে শেষ করলাম এবং কন্ট্রোল এস দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটুকু একটু বোল্ড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটু মোটা হয়ে গেছে। তো এই কাজটি আপনারা আরও একভাবে করতে পারেন। এখানে আপনারা স্ট্রং ট্যাগটি দিতে পারেন। স্ট্রং ট্যাগ দিলেও আপনার একই কাজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একই কাজ কিন্তু এখানে হচ্ছে। আমরা যদি লেখাকে ইটালিক করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা আই দিতে পারি। আই ট্যাগ দেওয়ার পরে আমরা এটা সেভ করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই লেখাটুকু ইটালিক হয়ে গেছে বা একটু কাত হয়ে গেছে লেখাটা, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি চান যে কিছু লেখাকে মার্ক করতে চান, আমি এখানে একটা মার্ক ট্যাগ যদি ইউজ করি, এখানে আমি মার্ক ট্যাগটি শুরু করলাম এবং এখানে মার্ক ট্যাগটি শেষ করি। এখন আপনি দেখতে পাবেন যে এখানে একটি মার্ক হয়ে গেছে। আপনি দূর থেকে দেখতে পাবেন, যেমন আমরা যখন বই পড়ি তখন আমরা কিন্তু মার্ক করি মার্কার দিয়ে, তেমন মার্কারের যে কালিটা ঠিক তেমনভাবেই আপনার পিছনে মার্কারের দাগটা আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি চান যে এই লেখাটি এখান থেকে একটু লেখা ডিলিট করে দিবেন, মাঝখানের দাগ আসবে একটি, মানে কেটে দেওয়ার মতো, তো সেক্ষেত্রে আপনি ডিলেট ট্যাগ নিতে পারেন। ডিইএল ট্যাগটি শুরু করলাম এবং ডিইএল ট্যাগটি এখানে শেষ করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু মাঝখান থেকে কেটে গেছে। এটা ডিইএল ট্যাগের জন্য হয়েছে, মাঝখান থেকে কেটে গেছে। আপনি যদি কোনো ট্যাগকে আন্ডারলাইন করতে চান, আমি এখান থেকে এতটুকু একটু আন্ডারলাইন করতে চাই, তো আপনি আইএনএস ট্যাগ ব্যবহার করবেন, আইএনএস ট্যাগ, এবং এটিকে শেষ করলাম। এখানে আইএনএস ট্যাগটি শেষ করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এটি আন্ডারলাইন হয়ে গেছে এখান থেকে। আপনি যখন বীজগণিত করেন তখন অনেক সময় দেখেন যে কোনো লেখাটি উপরে চলে যায়, কোনো টেক্সটটি নিচে চলে যায়, যেমন a+b² স্কোয়ারটা কিন্তু উপরে। তো আপনি যদি কোনো টেক্সটটিকে এভাবে উপরে এবং নিচে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে যে ট্যাগটি ব্যবহার করতে হবে, আপনি কোনো টেক্সট যদি নিচে আনতে চান তাহলে আপনাকে SUB এই ট্যাগটি ব্যবহার করতে হবে। সাবস্ক্রিপ্টেড SUB এই ট্যাগটি ব্যবহার করতে হবে। এই ট্যাগটি আমি যদি এখানে শেষ করি, আপনি এখানে আউটপুটে দেখতে পাবেন যে এই ট্যাগটি তুলনামূলক একটু নিচে নেমে আসছে। আবার এই ট্যাগটিকে আমি যদি উপরে নিতে চাই, ওই ট্যাগটি, তাহলে আমি এখানে ব্যবহার করব SUP সুপারস্ক্রিপ্ট। এটি আমি যদি ব্যবহার করি, আপনি দেখতে পাচ্ছেন যে এই ট্যাগটি উপরে চলে গেছে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।